অ্যাডার্স কর্তৃক আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ ইয়াসিন আলী। আজ আমি আপনাদেরকে দেখাবো এই ফিগারটি ড্র করে। এর মাধ্যমে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সার্কেল এঁকে সেটিকে অ্যারে করে অনেকগুলো সার্কেল করতে হয়, কিভাবে ট্যানজেন্ট সার্কেল ড্র করতে হয় এবং কিভাবে ট্যানজেন্ট লাইন ড্র করতে হয়। এই ফিগারে কিছু ডাইমেনশন দেওয়া আছে ফাই দিয়ে, তারপর কিছু ডাইমেনশন দেওয়া আছে আর দিয়ে, তারপর যেই ডাইমেনশনগুলি ফাই দিয়ে দেওয়া আছে সেগুলি সার্কেলের ডায়ামিটার নির্দেশ করে, আর যেইগুলি আর দিয়ে দেওয়া আছে সেগুলো সার্কেলের রেডিয়াস নির্দেশ করে। ড্রয়িংটি করার জন্য প্রথমেই আমি অটোক্যাড 2013 সফটওয়্যারটি অন করে নিলাম। আজকের ড্রয়িংয়ে আমি দেখতে পারছি আমাকে 58 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল ড্র করা লাগবে। যেহেতু আমার ড্রয়িংয়ে সমস্ত ডাইমেনশন মিলিমিটারে দেওয়া আছে, তাই আমি প্রথমেই আমার ড্রয়িংয়ের জন্য অটোক্যাডের ইউনিটটিকে মিলিমিটারে নিয়ে নেব। এর জন্য আমি কমান্ড বারে ইউনিট টাইপ করে UNIT ইউনিট টাইপ করে দেখতে পাচ্ছি উপরে ইউনিট লেখা আছে, ক্লিক করলেই আমার এমন একটি টেবিল চলে আসলো। এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে ইউনিটের একটি অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইঞ্চি। আমি এটাকে চেঞ্জ করে মিলিমিটারে করে নেব এবং প্রিসিশন চেঞ্জ করে 0.00 করে নেব। ওকে করব। এরপর আমি আমার 58 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল ড্র করব। এর জন্য আমি ড্র টেবিল থেকে একটি সার্কেল নিয়ে সার্কেল ড্র করব। আমি দেখতে পাচ্ছি আমার কার্সারের পাশে লেখা আছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ এখানে সার্কেলের রেডিয়াস ইনপুট চাওয়া হচ্ছে, কিন্তু আমাদের এই সার্কেলের ডায়ামিটারটি দেওয়া আছে। তাই ডায়ামিটার ইনপুট দেওয়ার জন্য আমি ডি লিখে ইন্টার প্রেস করব। অতঃপর আমি দেখছি আগে যেখানে রেডিয়াস লেখা ছিল সেখানে এখন লেখা আছে স্পেসিফাই ডায়ামিটার অফ দ্য সার্কেল, অর্থাৎ এখন আমি যেই ডাইমেনশনটি ইনপুট দিব সেটি এই সার্কেলের ডায়ামিটার হিসেবে নেওয়া হবে 58। ইন্টার। আমি আমার সার্কেলটি ড্র করার পর আর খুঁজে পাচ্ছি না, সার্কেলটি খুব বেশি জুম হয়ে থাকায় এটি দেখা যাচ্ছে না। এর জন্য আমাকে সার্কেলটি জুম আউট করে নিতে হবে। এর জন্য আমি এই বারে যেটিকে নেভিগেশন বার বলা হয় তার এখানে এই নিচের তীর চিহ্নে ক্লিক করলে আমি এমন একটি টেবিল পেয়ে যাব যেখানে জুম আউটে ক্লিক করলে আমার ড্রয়িংটি জুম আউট হবে। আমি আবারও যদি জুম আউটে ক্লিক করি আরও বেশি জুম আউট হবে। এভাবে কয়েকবার করার পর আমি আমার কাঙ্ক্ষিত সার্কেলটি পেয়ে যাব। আমি দেখতে পাচ্ছি আমার ইউসিএস আইকনটি ড্রয়িংয়ের মাঝে চলে আসছে। এটি এই ড্রয়িংয়ের জন্য একটি ঝামেলা, তাই আমি ইউসিএস আইকনটিকে দূর করে দিতে চাই। এর জন্য আমি কমান্ড বারে UCS ICON টাইপ করে ইন্টার প্রেস করলেই এখানে অন অফ এবং আরও অনেকগুলো অপশন দেওয়া হবে। আমি অফ ক্লিক করলেই আমার ইউসিএস আইকনটি চলে যাবে। এরপর আমি দেখতে পাচ্ছি এই 58 মিলিমিটার ডায়ামিটারের সার্কেলের থেকে 34 মিলিমিটার নিচে এবং 40 মিলিমিটার বামে 40 মিলিমিটার দেওয়া আছে। এখানে একটি সার্কেল আছে যার ডায়ামিটার 16 মিলিমিটার এবং আরেকটি সার্কেল আছে যার রেডিয়াস 20 মিলিমিটার। তার জন্য আমি ড্রবার থেকে একটি লাইন নিয়ে এই সার্কেলের সেন্টার থেকে প্রথমে 34 মিলিমিটার নিচে আসবো।
যেহেতু আমি ভার্টিক্যাল লাইন ড্র করব, তাই আমি অর্থ মোডটি অন করে নেব। অর্থ মোডে একটি ক্লিক করলে এটি অন হয়ে যায়। এখন আমি 34 প্রেস করে এন্টার প্রেস করব। 34 নিচে চলে আসলো। এবার 40 মিলিমিটার বামে যাওয়ার জন্য আমি 40 করে এন্টার প্রেস করব। এস্কেপ দিয়ে আমি লাইন কমান্ড থেকে বের হলাম। অতঃপর আমি আমার পরবর্তী সার্কেলের জন্য সেন্টার পেয়ে গেছি। এখন আমি ড্র টেবিল থেকে একটি সার্কেল নিয়ে এই বিন্দুটিকে, অর্থাৎ এই লাইনের এন্ড পয়েন্টকে সেন্টার ধরে আমার প্রয়োজনীয় 16 মিলিমিটার ডায়ামিটারের সার্কেলটি এবং 20 মিলিমিটার রেডিয়াসের সার্কেলটি অঙ্কন করব, ড্র করব। সার্কেল ডি ইন্টার 16 মিলিমিটার ডায়ামিটারের সার্কেল হয়ে গেল। এবার সিলেক্ট করে শুধুমাত্র 20 দিয়ে ইন্টার, 20 মিলিমিটার রেডিয়াসের সার্কেলটি হয়ে গেল। অতঃপর আমি দেখতে পাচ্ছি এই সার্কেলের জন্য আমাকে এই 58 মিলিমিটার ডায়ামিটারের সার্কেলের সেন্টার থেকে 34 নিচে এসে 40 মিলিমিটার ডানে যাওয়া লাগবে। এর জন্য আমি একটি লাইন নিয়ে, যেহেতু আমি আগেই সেন্টার থেকে 34 মিলিমিটার নিচে এই লাইনটি নিয়ে নিয়েছিলাম, তাই এখন এখান থেকে 40 মিলিমিটার ডানে একটি লাইন নেব। কিবোর্ডের ইএসসি বাটন চেপে আমি লাইন কমান্ড থেকে বের হলাম। এবার আমি আমার প্রয়োজনীয় সার্কেল 22 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল এবং 20 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। ডি ইন্টার 22 এবং 20 এন্টার। আমি আমার প্রয়োজনীয় সার্কেল দুটি পেয়ে গেছি। এবার আমাকে এই 15 মিলিমিটার রেডিয়াসের একটি সার্কেল ড্র করতে হবে, যেটি 58 মিলিমিটার ডায়ামিটার এবং 20 মিলিমিটার রেডিয়াসের সার্কেল দ্বয়ের সাথে ট্যানজেন্ট আকারে আছে। এর জন্য আমি সার্কেলের নিচে যে অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করলেই দেখতে পাবো এখানে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস এবং 10 10 10 কয়েকটি অপশন আছে। আমি এখান থেকে 10 10 রেডিয়াস এই অপশনটি চুজ করে নেব, কারণ আমাকে দুইটা ট্যানজেন্টের সার্কেল সিলেক্ট করে দিতে হবে এবং একটি ডায়ামিটার ইনপুট দিতে হবে। আমি প্রথমে এই সার্কেলের উপরে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলাম, অতঃপর এই সার্কেলের উপরে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলাম। এরপর আমার কাছে চাওয়া হচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল। আমি এই সার্কেলের রেডিয়াস 15 মিলিমিটার দিয়ে এন্টার প্রেস করলাম। আমাকে এই পাশে একটি ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। এর জন্য আমি ড্র টেবিল থেকে একটি লাইন নিয়ে এই সার্কেলের উপরে যে কোনো একটি পয়েন্ট থেকে আমাকে এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপরে যে কোনো একটি পয়েন্টে একটি ট্যানজেন্ট রাখতে হবে। যেহেতু আমার অর্থ মোড অন করা আছে, তাই আমি কোনো বাঁকা লাইন ড্র করতে পারছি না। তাই আমি পোলার মোডটি বন্ধ করে, অর্থ মোডটি বন্ধ করে পোলার মোডটি অন করে নেব। এবার আমি ইনক্লাইন লাইন ড্র করতে পারছি। এই সার্কেলের উপরে বিভিন্ন পয়েন্টে কার্সার নিলে আমি দেখতে পাবো একটি পয়েন্ট আমাকে দেখানো হচ্ছে ট্যানজেন্ট, অর্থাৎ এই পয়েন্টে আমার লাইনটি সার্কেলের সাথে ট্যানজেন্ট আকারে আছে। তাই আমি লাইনটি এই পর্যন্তই সিলেক্ট করব, লেফট ক্লিক করব। এরপর ইএসসি বাটন প্রেস করে লাইন কমান্ড থেকে বেরিয়ে যাব। এখন আমি দেখতে পাচ্ছি আমার ড্রয়িংয়ে অনেক এক্সট্রা লাইন আছে যেগুলো আমার প্রয়োজনীয় ড্রয়িংয়ে ছিল না। এখানে একটি সার্কেলের অতিরিক্ত অংশ আছে, এইখানে এই সার্কেলের এইদিকে আরেকটি অংশ আছে,
এই সার্কেলের এদিকে আরেকটি অংশ আছে। এই অংশগুলো বাদ দেওয়ার জন্য আমি ট্রিম কমান্ডটি ইউজ করব। এখানে আমি দেখতে পাচ্ছি ট্রিম কমান্ডটি আছে। ট্রিম কমান্ড ইউজ করার জন্য আমি ট্রিমে লেফট ক্লিক করে এন্টার প্রেস করব। তারপর আমার যে অংশগুলি ট্রিম করার দরকার, অর্থাৎ মুছে ফেলার দরকার, কেটে ফেলার দরকার, সে অংশের উপরে একটি করে লেফট ক্লিক করব। আমার প্রয়োজনীয় ট্রিম হয়ে গেলে আমি ইএসসি বাটন প্রেস করে ট্রিম অপশন থেকে বেরিয়ে যাব। এই ড্রয়িংয়ে আমি দেখতে পাচ্ছি এই মাঝের সার্কেলগুলো বাদে এর এই লাইন থেকে, অর্থাৎ এই দুই সার্কেলের সোজা যদি আমি একটি লাইন টানি, লাইন ড্র করে, তার থেকে উপরের অংশ এবং নিচের অংশ সিমেট্রিক। এর জন্য আমি শুধুমাত্র উপরের অংশ ড্র করে নিচের অংশ মিরর করেই পেয়ে যাব। এর জন্য আমি একটি লাইন নিয়ে এই দুই সেন্টার বরাবর একটি লাইন টেনে নেব। এরপর আমি নিচের এই অংশগুলি ট্রিম করে বাদ দিয়ে দেবো এবং অতিরিক্ত যে অংশগুলো এখনও থেকে গেছে সেই অংশগুলো বাদ দিয়ে দেব। এর জন্য আমি ট্রিমে লেফট ক্লিক করে এন্টার প্রেস করে অতিরিক্ত অংশগুলোর উপর একটি করে লেফট ক্লিক করব। দেখতে পাচ্ছি আমার ড্রয়িংয়ে এখন আর কোনো অতিরিক্ত লাইন নেই, অর্থাৎ আমি ট্রিম অপশন থেকে বেরিয়ে যাব। এবার আমি আমার ড্র করা অংশটিকে মিরর করে আমার বাকি অংশটুকু আমি পেয়ে যাব। এর জন্য আমাকে মিরর কমান্ডে একটি লেফট ক্লিক করে যেই অবজেক্টগুলো আমি মিরর করব সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই অবজেক্টগুলোকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে আমি এন্টার প্রেস করব। এরপর কোন কোন পয়েন্টের সাপেক্ষে মিররটি হবে এটি ইন্ডিকেট করে দেওয়া লাগবে। আমি এই লাইনের এই পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট হিসাবে এবং এই পয়েন্টকে সেকেন্ড পয়েন্ট হিসাবে সিলেক্ট করে দিলাম। তাতে করে আমার মূল অবজেক্টটি এই দুই পয়েন্টের সাপেক্ষে একটি প্রতিবিম্ব তৈরি করে দেবে। এখন আমার কাছে চাওয়া হচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট। এখানে পাশে নীল একটি কমান্ড বক্সের ভিতরে লেখা আছে এন, অর্থাৎ আমি যদি আমার মূল অংশ, অর্থাৎ যেখান থেকে আমি মিরর করে নতুন একটা অংশ পাবো সেটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে আমার এখানে ইয়েস অর্থাৎ ওয়াই লেখা লাগবে। আর যদি আমি ওই অংশটুকু রেখে দিতে চাই তাহলে আমার এখানে এন অর্থাৎ নো রাখা লাগবে। যেহেতু আমি অংশটুকু রেখে দিতে চাই তাই আমি এন থাকা অবস্থায় এন্টার প্রেস করব। আমার পূর্বের অংশটুকু আছে এবং নতুন অংশটুকু তৈরি হয়েছে। যদি আমি ওয়াই লিখে এন্টার প্রেস করতাম শুধু এই অংশটুকুই থাকতো এবং আমার এই আগের অংশটুকু মুছে যেত। এখন আমি অতিরিক্ত যেই লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট লেফট ক্লিক করে রেখাগুলো সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনটি প্রেস করলে হবে। এইবার আমাকে এই 58 মিলিমিটার ডায়ামিটারের অভ্যন্তরে থাকা ছোট সার্কেলগুলোকে ড্র করতে হবে। দেখতে পাচ্ছি এই ছোট সার্কেলগুলোর সেন্টার দিয়ে একটি সার্কেল দেওয়া আছে, যে সার্কেলের ডায়ামিটার 40 মিলিমিটার, অর্থাৎ এই সার্কেলের রেডিয়াস 20 মিলিমিটার, যেটি নির্দেশ করে এই 58 মিলিমিটার ডায়ামিটারের সেন্টার থেকে এই প্রত্যেকটি সার্কেল 20 মিলিমিটার দূরে অবস্থিত। অর্থাৎ প্রত্যেকটি সার্কেলের সেন্টার এই সেন্টার থেকে 20 মিলিমিটার দূরে। এর জন্য আমি একটি লাইন নিয়ে এই সার্কেল থেকে 20 মিলিমিটার উপরে যাব। এন্টার। আমি আমার পরবর্তী সার্কেলের জন্য সেন্টার পেয়ে গেছি। এরপর আমি একটি সার্কেল নিয়ে সেন্টার করে
10 ডায়ামিটারের একটি সার্কেল ড্র করব। এর জন্য ডি লিখে এন্টার প্রেস করে 10 প্রেস করে এন্টার দেব। আমি আমার প্রয়োজনীয় সার্কেলটি পেয়ে গেছি। এখন এই সার্কেলটিকে অ্যারে করার জন্য আমি মডিফাই টেবিলে দেখতে পাচ্ছি অ্যারে নামে একটি কমান্ড আছে, যার অপশনে ক্লিক করলে আমি পাচ্ছি 3 রকম অ্যারে দেওয়া আছে এখানে: পোলার অ্যারে, পাথ অ্যারে এবং রেক্ট্যাঙ্গুলার অ্যারে। যেহেতু আমি একটি সার্কেল বরাবর আমার অবজেক্টটিকে অ্যারে করব, তাই আমি এখানে পোলার অ্যারেটি ব্যবহার করব। পোলার অ্যারেটি সিলেক্ট করার পর আমি আমার যে অবজেক্টটিকে অ্যারে করা লাগবে সেই অবজেক্টটি সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। এরপর এই অবজেক্টটি যেই সেন্টার অর্থাৎ যেই পয়েন্টের সাপেক্ষে অ্যারে হবে সেই পয়েন্টটি সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছি এই পয়েন্টের সাপেক্ষে আমার অবজেক্টটি অ্যারে হয়ে 6টি অবজেক্ট তৈরি করে দিয়েছে। কিন্তু আমি আমার ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি আমাকে 8টি সার্কেল তৈরি করা লাগবে। এর জন্যে আমাকে এই নীল বারের উপরে রাইট ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি একটি টেবিল আসছে, যেখানে লেখা আছে আইটেম। আমি আইটেমে লেফট ক্লিক করলেই, মাউসের লেফট বাটন ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি নীল ব্লকের ভিতরে 6 লেখা আছে। এখানে আমি 8 লিখে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি আমার 8টি সার্কেলই তৈরি হয়ে গেছে। এখন আমি ইএসসি ক্লিক করে অ্যারে অপশন থেকে বেরিয়ে যাব। এখন আমার এই সার্কেলগুলোকে তৈরি করা লাগবে। আমি দেখতে পাচ্ছি এই সার্কেলগুলো এই 58 মিলিমিটার ডায়ামিটারের সার্কেলের সেন্টার থেকে 18 মিলিমিটার দূরে। যেহেতু এই সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 36, তাই এর রেডিয়াস 18 মিলিমিটার, অর্থাৎ এইখান থেকে এই সার্কেলের সেন্টারের দূরত্ব 18 মিলিমিটার। তাই আমি এই সার্কেলের সেন্টার থেকে 18 মিলিমিটার লম্বা একটি লাইন নিব। সেন্টার থেকে 18 মিলিমিটার লম্বা। এই প্রতিটি সার্কেলের ডায়ামিটার 8 মিলিমিটার। তাই আমি সার্কেল নিয়ে এই ইন পয়েন্টটিকে সেন্টার ধরে 8 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল অঙ্কন করব। ডি লিখে এন্টার প্রেস করে 8 এন্টার। এই সার্কেলটিকে অ্যারে করার জন্য আমি এখন অ্যারে কমান্ডটি সিলেক্ট করে আমার অবজেক্টটিকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। এরপর আমি এই সার্কেলের সেন্টারকে অ্যারে সেন্টার হিসেবে সিলেক্ট করব। আমার কাঙ্ক্ষিত 6টি সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমি কিবোর্ডের ইএসসি বাটন প্রেস করে অ্যারে কমান্ড থেকে বের হয়ে যাব। পর আমি অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিট করে দেব। আমি দেখতে পাচ্ছি আমার প্রয়োজনীয় ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।